দেখতে পাচ্ছেন রমজান হিসেবে সর্বপ্রথম কে হাত তুলে, এই চুলওয়ালা ছেলেটা, বাবুওয়ালা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুলিশকে তাদের কাজে বিভ্রান্তি সৃষ্টি করা। এরা ধর্ষণের শাস্তির দাবি নিয়ে এসেছিল নাকি পুলিশকে বিভ্রান্তি করতে এসেছিল, এটা এখন ভেবে দেখার বিষয়। যেখানে সবসময় 144 ধারা জারি থাকে সেখানে তারা মিছিল মিটিং নিয়ে যেতে পারে না, সেখানে একবারেই সেটা নিষিদ্ধ। কিন্তু তারপরেও শাহবাগী নামক যেই দলটি, এরা যেতে চায়, পুলিশকে বিভ্রান্তি করে পুলিশের উপরে গায়ে জবরদস্তি করে যেতে চায়। এক পর্যায়ে পুলিশের উপর এই সেই চুলালা ছেলেটাই কী যেন আবার ছুঁড়ে মারে, এতে পুলিশের উপর গিয়ে আঘাত হানে এবং পুলিশ তখন তাদেরকে ছত্রভঙ্গ করে। তখনও পুলিশ তাদের উপর কোনো চার্জ নেয়নি, তাদের কাছে ওয়াটার গান ছিল, তাদের কাছে গ্যাস সেল ছিল, যারা চাইলে মারতে পারত, কিন্তু তারা চায়নি এই রোজার মাসে কাউকে আঘাত করতে পারে। ঠিক আবারও লক্ষ্য করুন, আবারও পুলিশের উপরে সেই অতর্কিত হামলা এবং তার মুখের উপরে কী যেন একটা ছুঁড়ে মারে এবং সেখানে ডিসি ছিল, ডিসি মহোদয়ের গায়ে দিয়ে লাগে। তার এক পর্যায়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলে তাও থামে না। তারপর এসি মহোদয় যখন তাদেরকে নিষেধ করে, তখনই ওই ছেলেটা এসে রমজানের এসির উপরে হাত তোলে এবং তার গেঞ্জি টেঞ্জি ছেড়ে দেয় এবং অতর্কিত হামলা করে সবাই মিলে তাকে মারধর করে। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে পুলিশ কী করে তার কাজ করবে এবং আপনাদের সেবা দেবে? আসলে এই দেশে সম্ভব নেই, এগুলো কখনোই সম্ভব নেই। দেশের মানুষ চায় না পুলিশ ভালো হোক বা পুলিশকে ভালো